ডিয়ার ফ্রেন্ডস, মক ইন্টারভিউয়ের যে ভিডিওগুলো আমরা আবার আপলোড করতে থাকব। পাশাপাশি ইন্টারভিউ রিলেটেড বিভিন্ন কোশ্চেন যেগুলো আছে তোমাদের করা হতে পারে সেগুলো আমি আলোচনা করতে থাকব। আজকের এই ভিডিওতে ভার্ব বিষয় নিয়ে আমি একটা আলোচনা রাখব। আমাদের যেমন একটা ফ্যামিলি থাকে, তেমনি ভার্বদেরও ফ্যামিলি আছে। খুব ইন্টারেস্টিং লাগবে বিষয়টা। তো ভার্বের আবার কিরকম ফ্যামিলি? যতগুলো ভার্ব আছে তাদেরকে যদি আমরা ভাগ করি তাহলে দেখব একটা ফ্যামিলি হচ্ছে বি ফ্যামিলি। যে বি ফ্যামিলির হেড হচ্ছে বি ভার্ব নিজে। সেই ফ্যামিলিতে তাদের বাচ্চা সন্তান কারা আছে? তাদের বাচ্চা কাচ্চা হচ্ছে আমি, যার, ওয়াজ, ওয়ার এবং বিন। তাহলে বি ফ্যামিলির হেড হচ্ছে বি, তার বাচ্চা কাচ্চা হচ্ছে আমি, যার, অর্থাৎ বি ফ্যামিলির প্রেজেন্ট ফর্ম হচ্ছে আমি, যার, পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার এবং বিন হচ্ছে পাস্ট পার্টিসিপল। অনেককে যদি জিজ্ঞাসা করা হয় যে বি ভার্বের পাস্ট পার্টিসিপল কি, আর বলতে পারে না। এগুলো আমার বাস্তব অভিজ্ঞতা, আমি দেখেছি। পাশাপাশি এরকমও হয়েছে, অনেককে জিজ্ঞাসা করা হয়েছে যে একটা বি ভার্বের এক্সাম্পল দাও, তো হঠাৎ করে শ্যাল, উইল, হ্যাভ এইরকম উল্টো পাল্টা বলছে। অ্যাকচুয়ালি এটা তাদের দোষের কিছু নয়, অনেকটাই জানে। কিন্তু ব্যাপার যেটা হয়, তারা অন্যান্য অক্সিলারি ভার্ব এবং বি ভার্ব এই ব্যাপারটা গুলিয়ে ফেলে। তো সেটা যেন না হয় সেজন্য আমি বলছি এটা। অক্সিলারি ভার্ব আলাদা বিষয়, বি ভার্ব আলাদা বিষয়। তো কোন কোন ভার্বগুলো অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে? বি ফ্যামিলি ভার্ব যারা আছে তারা অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার হতে পারে তাদের। বি ফ্যামিলিতে মাত্র কটা ভার্ব আছে? একটা ফ্যামিলি আমি আলোচনা করি, সেটা হচ্ছে বি ফ্যামিলি। সেই ফ্যামিলির হেড হচ্ছে বি। তোমরা এটাও ইন্টারেস্টিংলি দেখবে যে আইএনজি যুক্ত যখন হবে তখন ওই বাচ্চা কাচ্চা দিয়ে হবে না। বাচ্চা কাচ্চা তার মানে কি? আমি, যার, ওয়াজ, ওয়ার, অ্যামিং, ইজিং, বিনিং, এটা কখনোই সম্ভব না। তখন বি সরাসরি যাবে এবং বি এর সাথে আইএনজি যুক্ত হবে। এটা অন্যান্য ভার্বের ক্ষেত্রেও দেখবে, সেটা আমি পরবর্তীতে আলোচনা করছি, যে যেটা ফ্যামিলির হেড তার সাথে আইএনজি যুক্ত হবে। আবার দেখবে যে মোডাল যে ভার্বগুলো আছে, মোডাল ভার্ব কোনগুলো? মোডাল ফ্যামিলি নিয়ে আমি আলোচনা রাখবো। মোডাল ভার্ব হচ্ছে শ্যাল, উইল, শুড, উড, ক্যান, কুড, মে, মাইট। তো এই ভার্বগুলোর পরে দেখবে যে সরাসরি ফ্যামিলি হেড বসবে। শ্যাল ফ্যামিলি হেডকে বি। তো গো ভার্বের যদি ফ্যামিলি হেড হয় তাহলে গো হচ্ছে ফ্যামিলি হেড, শ্যাল গো। কখনোই শ্যাল ওয়েন্ট হবে না বা শ্যাল গন হবে না। তো এইরকম কিছু ওদের সূত্র আছে। শ্যাল গন হয় না, কিন্তু শ্যাল হ্যাভ গন হয়, কারণ হ্যাভের পরে আবার ভি3 বসে। কিন্তু মোডালের পরে কিন্তু ভি3 সরাসরি বসবে না, শ্যাল গো, এটা ইম্পসিবল। সুতরাং ওদেরও কিন্তু সিস্টেম আছে। সিস্টেমটা হচ্ছে হ্যাভের পরে অল টাইম ভি3 বসে প্রতিটা ভার্বের। কিন্তু মোডালের পরে কিন্তু সরাসরি কে বসবে? ফাদার ভার্ব বসবে বা মাদার ভার্ব যাই বলি, শ্যাল বি, উইল বি, এরকম হবে। তো যাই হোক, বি ফ্যামিলি নিয়ে একদম ক্লিয়ার হয়ে যাও যে বি ফ্যামিলিতে কে কে আছে। হাতে গুনে বলে দেবো এরা বি ভার্ব। বি নিজে একটা, প্রেজেন্ট ফর্ম হচ্ছে আমি, যার, তাহলে 4টে হলো। পাস্ট ফর্ম হচ্ছে ওয়াজ, ওয়ার, তাহলে 4 আর 2 6, এবং বি ভার্বের যে পাস্ট পার্টিসিপল সেটা হচ্ছে বিন। সুতরাং 7টা। এই 7টা ভার্ব ছাড়া আর কোনো বি ভার্ব নেই। এটা হচ্ছে বি ফ্যামিলির ইতিহাস। এবং আইএনজি যখন যুক্ত হবে তখন বি এর সাথেই যুক্ত হবে, বিইং হবে, অ্যামিং, ইজিং, এটা কখনোই সম্ভব হবে না। এই গেল বি ভার্বের গল্প। এরপর সব থেকে ছোট ফ্যামিলি ভার্ব ফ্যামিলি, সেটা হচ্ছে হ্যাভ। হ্যাভ ফ্যামিলির হেড হচ্ছে হ্যাভ। তোমরা দেখো যখনই মোডাল বসবে, মোডালের পরে কিন্তু হ্যাভ বসবে। শ্যাল হ্যাভ, উইল হ্যাভ, ক্যান হ্যাভ, কুড হ্যাভ। কখনোই কিন্তু হ্যাভ ফ্যামিলির আরো যারা বাচ্চা আছে তারা বসবে না। হ্যাভ ফ্যামিলির অন্য বাচ্চা কি? যেমন প্রেজেন্ট ফর্ম হচ্ছে হ্যাভের কি? হ্যাভও হতে পারে, হ্যাজও হতে পারে। ফ্যামিলি হেড হিসাবে হ্যাভ বসবে, কিন্তু প্রেজেন্ট ফর্ম হ্যাজ। শ্যাল হ্যাজ কখনো সম্ভব না। হি শ্যাল হ্যাজ বা হি উইল হ্যাজ হবে না।
তো ফ্যামিলি হেডই বসবে মোডালের পরে, যেটা বিয়ের ক্ষেত্রেও আমরা দেখলাম। তাহলে হ্যাভ ফ্যামিলিতে কে কে আছে? হ্যাভ নিজে একটা ফাদার ভার্ব আর মাদার ভার্ব। সেই ফ্যামিলিতে ভি1 হিসাবে আছে হ্যাভ হ্যাজ দুটোই, ভি2 হচ্ছে হ্যাড, এবং ভি3ও হচ্ছে ভার্বটার হ্যাড। সুতরাং এই হ্যাভ ফ্যামিলিতে তিনটে ভার্ব আছে, হ্যাভ, হ্যাজ এবং হ্যাড, ছোট ফ্যামিলি ভার্বের মধ্যে। এবং ইন্টারেস্টিংলি এটাও দেখবে, যখন আইএনজি যুক্ত হবে, কার সাথে আইএনজি যুক্ত হবে আমি বললাম, সেটা হচ্ছে ফ্যামিলি হেডের সাথে। হ্যাজ তো ফ্যামিলি হেড নয়, বা হ্যাডও ফ্যামিলি হেড নয়, হ্যাজিং সম্ভব নয়, হ্যাডিংও সম্ভব নয়, সবসময় হ্যাভিং। এরপর আসি, সেটা হচ্ছে মোডাল ফ্যামিলি। মোডাল ফ্যামিলিতে কারা কারা আছে এটা আমরা হাতে গুনে বলে দিতে পারবো কটা ভার্ব আছে মোডালে। একটা হচ্ছে শ্যাল, উইল, শুড, উড, মে, মাইট, ক্যান, কুড। এছাড়া আরো দু একটা সেমি মোডাল আছে, যেমন ডেয়ার, ডেয়ার, নিড। কেন এদের সেমি মোডাল বলা হয় এটা আমি নেক্সট কোনো একটা সময় আলোচনা করব। অট টু কিন্তু মোডাল। তাহলে এই যেগুলো বললাম এরা হচ্ছে মোডাল ফ্যামিলি। এখন ইন্টারেস্টিং ভাবে এটা দেখবে যে মোডাল ফ্যামিলি যে ভার্বগুলো বললাম তারা কিন্তু কোনো সময় মেন ভার্ব হিসেবে ইউজ হতে পারে না, তারা অল টাইম কর্মচারীর মতোই আচরণ করবে, তারা অল টাইম হচ্ছে হেল্পার। দ্যাটস ওয়াই বলা হয় মোডাল অক্সিলারি। অল টাইম এরা মোডাল, অল টাইম এরা হেল্পিং ভার্ব, তারা মেন ভার্ব হিসাবে ব্যবহার তাদের আমরা দেখতে পাবো না। কারণ এই মোডালগুলোর পরে অবশ্যই একটা কিন্তু অন্য কোনো ভার্ব মেন ভার্ব হিসাবে লাগবে, তাছাড়া সেন্টেন্সটা ইনকমপ্লিট থাকবে। এই হচ্ছে মোডালের গল্প। বি এবং হ্যাভের ফ্যামিলির গল্পটা বলি। বি ভার্ব কারা আছে? আমি, যার, ওয়াজ, ওয়ার। এরা মেন ভার্ব হিসাবেও ইউজ হতে পারে, অক্সিলারি ভার্ব হিসাবেও ইউজ হতে পারে। ফর এক্সাম্পল, ধরো আই অ্যাম আ ডক্টর, তাহলে অ্যাম তো একাই আছে, এক্ষেত্রে এই অ্যাম যে বি ভার্বটা সেটা কিন্তু মেন ভার্ব। আবার যখন দেখা যাবে আই অ্যাম গোয়িং, তখন গোটা হচ্ছে মেন ভার্ব, আর অ্যাম তখন কি হচ্ছে? হেল্পিং ভার্ব। এইভাবে ইজ দিয়েও তুমি ব্যাখ্যা করতে পারো, ওয়াজ দিয়ে ব্যাখ্যা করতে পারো। হ্যাভ ভার্বের ক্ষেত্রে যেটা হবে, এটাও মেন ভার্বও হতে পারে, অক্সিলারিও হতে পারে। যেমন আই হ্যাভ আ পেন, এখানে হ্যাভ একটাই ভার্ব আছে, হ্যাভ এখানে কিন্তু মেন ভার্ব। এরপর যদি বলা হয় যে আই হ্যাভ ডান দ্য ওয়ার্ক, তাহলে ডান, এই যে ডু ভার্বের যে ভি3 ডান আছে, এই ডানটা হচ্ছে এখানে আমার মেন ভার্ব, এবং তাকে ঠিক একটু আগে হ্যাভ বসেছে, বসে ওকে হেল্প করছে। এটা হচ্ছে হ্যাভ এখানে কিন্তু কি হেল্পার। সুতরাং হ্যাভ ভার্বও কিন্তু হ্যাজের ক্ষেত্রেও সেটা হতে পারে, হ্যাভ, হ্যাজ, হ্যাড, তিনটে ক্ষেত্রেই। সুতরাং এরা হ্যাভও কিন্তু মেন ভার্ব হিসাবে ইউজ হতে পারে, অক্সিলারি হিসাবে ইউজ হতে পারে। কিন্তু মোডাল ভার্বগুলো কোনো সময় মেন ভার্ব হিসাবে ইউজ হবে না, এরা অল টাইম অক্সিলারি হিসাবে ইউজ হবে। তো এই তিনটে ফ্যামিলি গেল। ভার্বের সব থেকে যে বড় ফ্যামিলি সেটা এবার আলোচনা করব। সেই ফ্যামিলিটা হচ্ছে ডু ফ্যামিলি। এখন ডু তো নিজেই একটা ভার্ব। ডু ফ্যামিলিতে কে কে আছে? ডু সব থেকে বড় ফ্যামিলি। সেই ডু ফ্যামিলির মধ্যে আবার অনেকগুলো বড় বড় ফ্যামিলি বাস করে। ডু সব থেকে বড় ফ্যামিলি, সেই গ্রামের মধ্যে সব থেকে বড় গোষ্ঠী যদি বলো, সেটাই হচ্ছে ডু। তার মধ্যে অনেকগুলো আবার ফ্যামিলি হেড বাস করে। কিরকম অনেকগুলো ফ্যামিলি হেড? যেমন ধরো ডু ফ্যামিলির মধ্যে একটা ফ্যামিলি হেড গো, গো মানে কি? যাওয়া। সুতরাং গো হচ্ছে ওখানটায় তোমার ফ্যামিলি হেড। গো ভার্বের আচরণও তুমি একই দেখতে পারবে। সেটা কিরকম হবে? ওর যে ফ্যামিলি হেড গো নিজেই, ওর প্রেজেন্ট ফর্ম গো অথবা গোজ, পাস্ট ফর্ম হচ্ছে ওয়েন্ট, এবং পাস্ট পার্টিসিপল হচ্ছে গান। তো যখন আইএনজি যুক্ত হবে তখন কার সাথে যুক্ত হবে? তাহলে ওই গো ফ্যামিলির হেড হচ্ছে গো, গো এর সাথে আইএনজি যুক্ত হবে। কখনো গোজ তার সাথে আইএনজি যুক্ত হবে না,
কখনো ওয়েন্ট তার সাথে আইএনজি যুক্ত হবে না, কখনো গন তার সাথে আইএনজি যুক্ত হবে না। যদি আবারও ধরি, রিড মানে পড়া, সুতরাং যখন আইএনজি যুক্ত হবে তখন রিড ফ্যামিলির হেড হচ্ছে রিড, তার সাথে আইএনজি যুক্ত হবে। তো রিডের তো আমরা তিনটে ফর্ম মোটামুটি একই, যদি উচ্চারণ আলাদা। আমি অন্য একটা ফ্যামিলি ধরি, আরেকটা ডু ফ্যামিলির মধ্যে রাইট। রাইট ভার্বের আইএনজি যুক্ত কার সাথে হবে? রাইটের সাথেই হবে। মোডাল যখন বসবে, মোডালের পরে শ্যাল বা ক্যান, তো রাইটই বসবে, ফ্যামিলি হেডই যাবে, বলবে যে না, কর্মচারী বা বাচ্চা এদেরকে পাঠিয়ে লাভ হবে না। তো ওদের গো ফ্যামিলির বাচ্চা কাচ্চা কারা আছে? বাচ্চা কাচ্চা হচ্ছে ওর যে প্রেজেন্ট ফর্ম গোজ, পাস্ট ফর্ম যেটা আছে ওয়েন্ট, ভি3 হচ্ছে গন, এদেরকে কিন্তু পাঠিয়ে হবে না। কখনো হবে না, যদি আইএনজি থাকে তাহলেও হবে না, গোকে নিজেকে যেতে হবে। এবং যদি মোডাল থাকে তাহলে মোডালের পরবর্তীতে হবে না। কিন্তু একটা ব্যাপার, সেটা হচ্ছে যদি হ্যাভ থাকে কোনো ভার্বে, হ্যাভের পরে কিন্তু ভি3 হিসাবে তখন কাউকে পাঠাবে, তখন কিন্তু ও নিজে যাবে না। হ্যাভ গন, তখন গো আর যাবে না। শ্যাল হ্যাভ গন, তাহলে শ্যাল তো আছে, তাহলে শ্যালের জন্য মোডাল এই ফ্যামিলির হেড গো যাওয়ার কথা, শ্যাল গো যাবে। কিন্তু শ্যালও আছে, হ্যাভও আছে। তাহলে কি হবে? যেহেতু হ্যাভ আছে, এবার বলবে একটা বাচ্চা পাঠালে চলবে। কোন বাচ্চাকে পাঠাবে? হ্যাভের জন্য সব বাচ্চাকে পাঠালে হবে না, ভি3 কে পাঠাতে হবে, গনকে পাঠাতে হবে। এইটা একটা ব্যাপার। তো ডু ফ্যামিলিতে এরকম অসংখ্য অগণিত ভার্ব আছে। সে ডু ফ্যামিলির মধ্যে প্রত্যেকের আবার ফ্যামিলি হেড আছে। গো যেমন একটা, রাইট একটা, রিড একটা, প্লে একটা, তারাও ঠিক একই আচরণ প্লে করবে। পাশাপাশি আর একটা জানতে হবে, যদি ডু নিজে তোমার ডু ভার্ব হিসাবে ব্যবহার হয়, ডু যখন কোনো কিছু করা, যেমন আই ডিড ইট, তাহলে আই ডিড ইট যখন হচ্ছে তখন ডু নিজেই কিন্তু একটা ভার্ব। এবার আই ওয়েন্ট, আমি গিয়েছিলাম, সুতরাং এটাও কিন্তু যাওয়া একটা কাজ। সুতরাং এখানে ডু ভার্বের যে ব্যাপারটা ডু ফ্যামিলিরই, কিন্তু যেহেতু যাওয়া বোঝাচ্ছে সেই জন্য ও ওয়েন্টকে পাঠাবে। কিন্তু কোনো কারণে দেখা যাচ্ছে কোনো অক্সিলারি ভার্ব নেই কোনো একটা সেন্টেন্সে, তো অক্সিলারি ভার্ব যদি না থাকে এবং সে ভার্বটা যদি ডু ভার্ব হয়, তাহলে কিন্তু একটা মজার বিষয়, সেটা হচ্ছে ডু কিন্তু অক্সিলারি হিসাবে হেল্প করবে। অ্যাজ ফর এক্সাম্পল, আমরা জানি যে যে কোনো সেন্টেন্স যখন নেগেটিভ হয়, নেগেটিভ ইউজ করা হয় যখন সেন্টেন্সকে, তখন কিন্তু অক্সিলারি ছাড়া হয় না। যেমন আই এম গোয়িং, আই এম নট গোয়িং ধরো, তো আই এম নট গোয়িং এ যেহেতু নট আছে এবং গোয়িং আছে, এম অক্সিলারি আছে, সুতরাং সেক্ষেত্রে প্রবলেম নেই। কিন্তু যদি কোনো অক্সিলারি থাকে, না থাকে, যেমন আমি যাই ইংরেজি হচ্ছে আই গো, আমি যাচ্ছি ইংরেজি আই এম গোয়িং, তো আই এম গোয়িং এ